আর নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা সব থেকে এক্সাইটিং, কারণ এই মাসে তোমরা দেখতে পাবে তোমার যে মানে তুমি যেই জন্য বলো বা তুমি যে আশা, যে আকাঙ্ক্ষা, যেই বেবিদেরকে নিয়ে সেই জিনিসটা তোমরা এই মাসে দেখতে পাবে, সেটা হচ্ছে তার স্মাইল। হ্যাঁ, একদম। তোমরা, আমি বলবো আমার ক্ষেত্রে যদি তুমি বলা হয়, প্রেগনেন্সির সময় থেকে যেসব ভিডিওগুলো দেখতাম বেবিদেরকে নিয়ে, সেই সময়ের মধ্যে সেই বেবিদের যে খিলখিল করে হাসির যে ভিডিওগুলো, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। যে সাউন্ডটা, সেটা মানে আমার মনে হয় সমস্ত মায়েরাই সেই সাউন্ডটা, সেই খিলখিল করে আওয়াজটা, সেই স্মাইলটা, তোমরা সব মারা চায় নিজেদের বেবিদের মধ্যে সেটা দেখতে, সেই আশাটাই থাকে। তো আমি বলবো যে এই 1 থেকে 6 মাসের মধ্যে বেবি ডেভেলপমেন্টের মধ্যে তোমরা এই স্মাইলটা দেখতে পাবে না, কারণ এই সময় তোমরা মানে কি বলবো, আস্তে আস্তে সেগুলো কি বলবো চেঞ্জ হয়। ফার্স্টে কিছু বলতো না, চুপচাপ থাকতো, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে 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 6 মাসের সময় দেখতে পাবে একটা সোশ্যাল স্মাইল তোমরা দেখতে পাবে, একটুখানি হালকা একটাখানি খিলখিল আওয়াজটা দেখতে পাবে, এইগুলো দেখতে পাবে। কিন্তু 7 মাসে এসে তোমরা দেখতে পাবে বেবির মধ্যে যেই খিলখিল করে যে আওয়াজটা, যে সাউন্ডটা, যেটার জন্য সমস্ত নতুন মারা অধীর আগ্রহে বসে থাকে, সেই জিনিসটা তোমরা এই মাসে দেখতে পাবে। হ্যাঁ, আমি আজকে 7 মাসের যে বেবি ডেভেলপমেন্ট মাইলস্টোন হয় সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্টই তোমাদের যদি সেটা বলা হয় যে ওয়েটের ব্যাপারে, দেখো বেবিরা যেহেতু এই সময় থেকে মানে 6 মাসের পর থেকে ওদের সলিড খাওয়া স্টার্ট হয়ে যায়, তো তাই জন্য ওদের ওয়েটটা আস্তে আস্তে সেরকমভাবেই চেঞ্জ হতে থাকে। অনেক সময় কি হয়, ওদের বেবিদের ওয়েটটা নর্মালি যেমন বাড়ছিল সেরকম বাড়ে, আবার অনেক সময় কি হয় ওদের ওয়েটটা মানে কি বলবো এক জায়গায় স্থির হয়ে থাকে, মানে তার থেকে বাড়ছেও না কমছেও না, এরকম হয়তো হতে থাকে। কিন্তু যদি কমে যায় তাহলে অবশ্যই তোমরা পেডিয়াট্রিশিয়ানকে দেখাও। কিন্তু যদি বলবো যে যদি বাড়তে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আর এই সময় কি হয়, যদি পটির ব্যাপারে কথা বলি তাহলে ফার্স্টেই বলবো যে সলিড খাওয়ার ফলে ফার্স্টেই পটির একটু সমস্যা হতে থাকে, যেটা আমাশা বলা, মানে আমাশার মতো একটু সমস্যা হতে পারে বেবিদের ক্ষেত্রে। কিন্তু যখন আস্তে আস্তে যেটা যখনই মানে কি বলবো, যেটা যখনই এটা ঠিকঠাক মতো নিজেদের মধ্যে আর কি মানে শ্যুট করে যাবে বাচ্চাদের, বেবিদের মধ্যে, তখন সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার পুপুই যখন ফার্স্টে ওকে সলিড দেওয়া হয় তখন ও সেরকম করে খেতে পারতো না, এবং তার জন্য ওর মানে নর্মালি খেত, কিন্তু তার সঙ্গে সঙ্গে যখনই ওকে খাওয়ানো হতো অনেকবার হাগু করতো, মানে 5বার 6বার করে হাগু করে ফেলতো। কিন্তু আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে 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 এখন নর্মালি যেমন 1 থেকে 2বার পটি করে, এবং সেটা একদমই নর্মাল। এবং ডাইপারের কথা যদি তোমাদের বলি, তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তো তাই জন্য আমি ওকে 3 থেকে 4বার ডাইপারে রাখি, এবং বেশিরভাগ সময় ওকে আমি ক্লোথ ডাইপার বলো বা যেটাকে আমি ন্যাপি হিসেবে, মানে সোয়াডেলটাকে ন্যাপি হিসেবে ব্যবহার করি, তো সেই রকম করে ওকে আমি ম্যাক্সিমাম টাইমটাতে, মানে দিনের বেলার টাইমটাতে বেশিরভাগই এইরকম করেই ওকে রাখি। এবং তারপরে যদি তোমাদের সঙ্গে বলি যে ওদের যে ফিজিক্যাল চেঞ্জেস, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে যে কোনো জিনিস একটা দেখলেই সেটাকে ধরতে যাওয়া, সেটা গ্র্যাব করার যে টেন্ডেন্সিটা, সেটা তোমরা এই মাসে 7 মাসের থেকে দেখতে পাবে। মানে ধরো ওকে আমি বেশিরভাগ, আমি তোমাকে একটা রিসেন্ট একটা শর্টস ছেড়েছিলাম যে দেখবে তোমরা যে আমি ওকে খেলনা দিই, খেলনাতে অত কোনো ইন্টারেস্ট হয় বেশিরভাগই তোমাদের। আর একটা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যে আমি একটা ওই কি বলে মেরিগো রাউন্ড, যেটা মিউজিক্যাল মেরিগো রাউন্ডগুলো হয়, সেইগুলোকে ওর জন্য এনে দিয়েছি। কিন্তু ওর দিকে, ওইটার দিকে কোনো নজরই নেই। ওর শুধু নজর হচ্ছে ধরো কোনো জায়গায় ধরো প্লাস্টিকটাকে করবে, তারপরে ধরো ওই যে যে কি বলবো, ওই যে তোমার ওয়াইপসের যে প্যাকেটগুলো সেইগুলোর ওপর ওর নজর, বা ধরো কোনো বোতল আছে সেটাকে নিয়ে গিয়ে ও কামড়াবে, ধরবে, মানে সেই জিনিসগুলোর ওপর ওর বেশি ইন্টারেস্ট রাদার দ্যান ওর যে টয়েসগুলো রয়েছে। তো আমার মনে হয়
হয় যে এইগুলো এই জিনিসটা সমস্ত বেবিদের ক্ষেত্রে সেম হয়। ওরা 7 মাসের সময় এই জিনিসগুলো করতে থাকে, সমস্ত যেগুলোই হাতের সামনে পাবি সেগুলোকে ওরা ধরবার চেষ্টা করে। এবং তার সঙ্গে তো তোমরা জানোই এর আগের মাস থেকে মানে 6 মাস হওয়ার পর থেকেই তোমরা দেখতে পাবে যে ওরা যে উল্টে যেত, সোজা হয়ে যেত, বা তারপরে ধরো অনেক কষ্ট করে করে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেগুলো তোমরা দেখতে পাবে 7 মাসের পর থেকে। তারপরে তার সঙ্গে যেটা রয়েছে বসানোর যে ব্যাপারটা, অনেক বেবি কি করে, সমস্ত বেবির ক্ষেত্রে এটা আলাদা আলাদা হয়, সমস্ত বেবি আলাদা। সেই জন্য আমিও তোমাদের সঙ্গে বলছি যে 6 মাসে অনেক বেবি কি করে 6 মাসে বসতে শিখে যায়, আবার অনেক বেবি একটু সময় লাগে। আমার পুপু একটু বসতে সময় লাগছে, ও এখন মোটামুটি ওকে যদি আমি বসিয়ে দিয়ে ধরো 2 থেকে 3 সেকেন্ড ও একটু নিজে মানে উইদাউট সাপোর্টে বসতে পারে, তারপরেই হেলে পড়ে যায়। তবে এই জিনিসগুলো ও আস্তে আস্তে এগুলো শিখতে শুরু করেছে 7 মাস থেকে। আমার মনে হয় পরের মাসে বা 8 থেকে 9 মাসের মধ্যে হয়তো আশা করছি ও বসতে শিখে যাবে। এই জিনিসটা তোমরা দেখতে পাবে। এবং তার সঙ্গে স্মাইলের ব্যাপারটা, ও মাই গড, মানে কি বলবো, মানে ওকে ধরো আমি যদি ক্যাতুকুতু মানে নর্মাল যে ক্যাতুকুতু দেওয়ার ব্যাপারটা, এগুলো সুরসুরি দেওয়ার ব্যাপারটা, সেইটাতে ওর অতটা ক্যাতুকুতু লাগে না। কিন্তু যদি আমি ওকে ধরে মুখটাকে করি, তাহলে ওর যে হাসিটা বেরোয় না, মানে ওটা শুনলে না মানে খুব মানে কি বলবো, মানে মনের যে আশাটা, মনের আকাঙ্ক্ষাটা যেন পূর্ণ হয়, মানে এত ভালো লাগে। সেটা তোমরা সমস্ত মায়েরা এই জিনিসটার জন্য অধীর আগ্রহে বসে থাকো। আমি জানি, আমিও অধীর আগ্রহে ছিলাম, যে আমি ভাবলাম যে কবে আমি বেবির মানে কবে আমি পুপুর মধ্যে আমি এই হাসিটা দেখতে পাবো, কবে হবে মানে একটা মানে কি বলবো, ধৈর্য হারিয়ে যাচ্ছিল। সেটা তোমরা 7 মাসের পর থেকে দেখতে পাবে। এবং তার সঙ্গে আরও একটা জিনিস যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে সব সময় মাকে খোঁজা। মানে মাকে সব সময় ওর মাকে চাই, মা কেন কোলে নিচ্ছে না, মায়ের কাছে যাবে। মানে আমি তো ওকে আপাতত মানে এখন কি হয়েছে, আমি প্রায় লুকিয়ে লুকিয়ে যাতায়াত করি। ধরো ওকে আমি যদি মায়ের কাছে, আমার মায়ের কাছে বা বাবুর কাছে বা আমার হাজব্যান্ডের কাছে কারোর কাছে থাকে, আমি তো প্রায় লুকিয়ে লুকিয়ে আসা যাওয়া করি। যদি আমাকে দেখে ফেলে, মানে জাস্ট একটুখানি দেখবে, আমার মুখটাও দেখতে হবে না, জাস্ট ধর আমি বেরিয়ে গেলাম, পেছনটাই দেখে নিল, জাস্ট দেখলেই হলো, হু 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 কান্না শুরু হয়ে যাবে, ওকে নিতে হবে। তো সব সময় মাকে খোঁজা, মাকে দেখা, মাকে ঘুম থেকে উঠে মায়ের কাছে যাওয়া, মাকে সবসময় কাছে রাখা, এই জিনিসটা তোমরা 7 মাস থেকে দেখতে পাবে। আমার মনে হয় এই জিনিসটাও মানে সমস্ত নতুন মায়েদের ক্ষেত্রে একটা আলাদা রকমের ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। তো এইটুকুনি।